বলছে। সাক্ষী আর লাগবে না, সাক্ষীর আর কোনো প্রয়োজন নাই। হাত কথা বলবে, পা সত্যায়ন করবে, বিমা কানু ইয়াকসিবুন, যা যা করতে সব ব্যাপারে, যা যা করেছ দুনিয়ার সকল ব্যাপারে, সকল ব্যাপারে আর কোনো সাক্ষী লাগবে না। হাত বলে দিবে, পা সত্যায়ন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আজকের এই জুমায় আমাদেরকে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মাবুদের দরবারে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সোনার মদিনায় শায়িত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে পাকের একটি সূরার কিছু আলোচনা, সূরা ইনফিতার এর সামান্য কিছু তর্জমা এবং সামান্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করে এই জুমার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন: ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক বললেন যে ইযাস সামাউ ইনফাতারাত, যখন আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ ফাটবে কবে?
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহে ফুৎকার দিবে। শুনেন না আপনারা? ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহে ফুৎকার দেওয়ার অপেক্ষায় তিনি আছেন। আরশে আজিম থেকে আল্লাহ তাআলার নির্দেশ পাওয়া মাত্রই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহে ফুঁক দিবেন। ওয়ানুফিখা ফিস সূর, সিংহে ফুৎকার দেওয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহে ফুৎকার দিবেন। আকাশ এবং জমিনে এর মধ্যবর্তী যেখানে যা কিছু আছে সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ পাক বললেন, ইজা সামাউন ফাতারাত, আকাশটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমাদের কাছে কল্পনা করতেও কঠিন, কল্পনা করতেও কঠিন। আর আল্লাহ তাআলার কাছে বাস্তবায়নের মোটেই কোনো কঠিন নয়। আল্লাহ তাআলার শুধুমাত্র নির্দেশ, শুধুমাত্র নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়া মাত্রই ইসরাফিলের সিংহার সেই ফুৎকারের বিকট আওয়াজে সব কিছু তছনছ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো খসে খসে পড়ে যাবে। তারকাগুলো আরও উপরে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরসমূহ উদ্বেলিত হতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আর কবরগুলোকে খুলে দেওয়া হবে। কবরগুলো খুলে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রতিটি মানুষ জানতে পারবে সে আগে কি করেছে, পরে কি করেছে, তার জীবনের কখন কি করেছে, সব কথা সেদিন মানুষ জানতে পারবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পূর্বে কি করেছে, পরে কি করেছে, শিশুকালে কি করেছে, যৌবনকালে কি করেছে, বৃদ্ধ অবস্থায় কি করেছে, সব কিছু জানতে পারবে। কখন কি করেছে, আগের জীবন, পরের জীবন, সব জীবনের সব আমলগুলো সেদিন মানুষ জানবে। কবর খুলে দেওয়া হবে, মানুষ বেরিয়ে পড়বে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বললেন পৃথিবী তার মধ্যে অবস্থিত সমস্ত জিনিসগুলোকে উদ্গীরণ করে দিবেন, বের করে দিবেন। পৃথিবী সব কিছু বের করে দিবে, কিছুই রাখবে না। ভূমিকম্প শুরু হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কাঁপতে থাকবে, ভূকম্পন তৈরি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার মধ্যস্থিত সব কিছুকে বের করে দিবে। মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবী কি হয়েছে, পৃথিবী তোমার কি হয়েছে, পৃথিবীর কি হয়েছে। মানুষ ব্যাকুল হয়ে জানতে চাইবে যে পৃথিবীর হলো কি। আল্লাহ তো ঘটনা ঘটাই দিবেন। আকাশ ভেঙে যাচ্ছে, তারকাগুলো খসে পড়েছে, কবরগুলোকে খুলে দেওয়া হয়েছে। মানুষ তার আগের পরের সমস্ত আমলগুলো জানতে পারছে, কোথায় কি করেছিল সব কিছু আল্লাহ তাআলা দেখাবে, সব দেখতে পাবে মানুষ। কোনো কিছুই মানুষের অজানা থাকবে না। সুতরাং ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ পাক ডাকলেন হে মানুষেরা,
হে দুনিয়ার মানব মণ্ডলী, মা গাররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? তোমার রব সম্পর্কে, তোমার রব সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? ধোঁকার মধ্যে পড়ে আছো তোমার রব সম্পর্কে। তোমার রব তো এগুলো ঘটাই দিবেন, তোমার রব তো এগুলো ঘটিয়ে দিবেন। তোমাকে উঠানো হবে, তুমি তোমার আমল দেখতে পাবে। তাহলে তুমি কেন মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে তুমি উদাসীন কেন? কে তোমাকে গাফিল করে রাখলো? কে তোমাকে উদাসীন করে রাখলো তোমার রব সম্পর্কে? মা গাররাকা বিরব্বিকাল কারীম। ঘটনা তো ঘটে যাবে। 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে একথা জানিয়ে দিলেন। ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন ঘটনা কিন্তু ঘটে যাবে, এমন একটি মহাবিস্ফোরণ, মহাপ্রলয় একদিন ঘটে যাবে, যেই বিস্ফোরণে গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, গোটা দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রব তিনিই জীবিত থাকবেন, তিনিই থাকবেন, আর সব কিছু বিনাশ হয়ে যাবে। এমন দিন তো সামনে আসছে, এমন দিন তো সামনে আমাদের। এমন দিনকে সামনে রেখে আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলে রাখলো? কোন জিনিস? টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে তোমার রব সম্পর্কে? যে রবের সামনে তোমাকে খুব তাড়াতাড়ি সম্মুখীন হতে হবে, সেই রব সম্পর্কে তোমাকে কে ধোঁকায় ফেলে রাখলো? মা গাররাকা বিরব্বিকাল কারীম। আজকে আমরা বেঁচে থাকবার জন্য, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সকলের জন্য আমরা কত কিছু করে থাকি। শয়তানের ধোঁকায় পড়ে কত অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়। আল্লাহ পাক বললেন, হে মানব মণ্ডলী, তোমার রব সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমার সম্মানিত রব, তার সম্পর্কে কে ধোঁকায় ফেলে রাখলো? বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বললেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা তোমার স্থায়ী জীবন, আর আখিরাতের জীবনটা তোমার স্থায়ী জীবন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবনটি তোমার স্থায়ী জীবন। দুনিয়ার তুলনায়, দুনিয়া তো তার তুলনায় একেবারেই সামান্য। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ দুনিয়াকে তুমি বেশি প্রাধান্য দিচ্ছ। তু'সিরুন, তুমি প্রাধান্য দিচ্ছ দুনিয়াকে, অথচ দুনিয়ার তুলনায় আখিরাতের জীবন, আখিরাতের জীবন স্থায়ী জীবন, আর আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো জীবনই না। দুনিয়ার জীবন কোনো জীবনই না, একেবারেই সামান্য। তাহলে তুমি প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায়, তাহলে তুমি বোকা মানুষ না চালাক মানুষ? বলেন তো, চালাক না বোকা আমরা? যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেয় তারা কি চালাক না বোকা? বুঝেন আপনারা?
বুঝতে হবে তো, আকল দিয়ে তো বুঝতে হবে যে আমরা তারা বোকা না চালাক। চালাক যে সে তো স্থায়ী একটা কিছু করতে চায়, আর বোকা যে সে তো ক্ষণস্থায়ী। গাছের নিচে ছায়া নেবে একটু, চিন্তা করলো 10টার দিক গেল, এক প্রচণ্ড রৌদ্রের ভিতরে 10টা 11টার দিক থাকবে মাত্র 2 ঘন্টা, একেবারে তাবু টাবু টানায় এমন মজবুত করতেই লেগে গেল 3 ঘন্টা, এরপরে রৌদ্রের তাপ কমে গেল। এই লোকটা বোকা মানুষ না? কে বলেন বোকা মানুষ না? বোকা মানুষ। গাছের নিচে একটু ছায়া তো আছে এমনিতে, ওই ছায়াটুক নিলেই তো হতো। সেখানে তাবু টাবু টানায় যদি 3 ঘন্টা সময় পার করে দেয়, তাহলে তো রৌদ্রের তাপ তো এমনিতেই কমে যাচ্ছে একটু পরে। তো আমরা যারা এই দুনিয়া নিয়ে ব্যাকুল, এই ব্যাকুলতার মধ্য দিয়েই তো দুনিয়ার সময়টি কেটে যাচ্ছে। এই ব্যাকুল থাকার মধ্য দিয়েই আমার সময় তো শেষ হয়ে যাচ্ছে। এরপরে যখন আল্লাহর আদালতে হাজির হব, নামাজ নাই, আমলে রোজা নাই, মিথ্যা কথা দিয়ে ভরপুর, প্রতারণা দিয়ে ভরপুর, অনৈতিকতা দিয়ে ভরপুর, ইসলাম নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, তাহাজ্জুদের নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, আমল নামাজ শেষ। খালি মিথ্যা, প্রতারণা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার দিয়ে পুরা আমল নামাটা ভরপুর। বিশ্বাস হয়তো আপনাদের, বিষয়টা কিন্তু এমন ঘটে যাচ্ছে, চলে আসছে সামনে, একেবারেই সামনে, নিকটবর্তী, খুবই নিকটবর্তী। আল্লাহ পাক বললেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রাখলো তোমার রব সম্পর্কে? তুমি ধোঁকায় পড়ে আছো কেন? তুমি কেন ধোঁকার মধ্যে পড়ে আছো? কোন জিনিস ধোঁকায় ফেলে রাখলো তোমার রব সম্পর্কে? তোমার রবের কাছে তো তোমাকে হাজির হতে হবে, তোমাকে জবাব দিয়ে করতে হবে। সেখানে দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কদম কিভাবে ফেলেছো তার হিসাব দিতে হবে। জীবনের হিসাব দিতে হবে, সময়ের হিসাব দিতে হবে, কোথায় থেকে আয় করেছো, কোথায় ব্যয় করেছো, হিসাব দিতে হবে। এক কদম অগ্রসর হতে দেওয়া হবে না, থামিয়ে দেওয়া হবে। সেদিন তো খুব বেশি দেরি নয়। দেরি আছে নাকি বলেন? কেউ কি বলতে পারবেন আমি আগামী 10 বছরের আগে মরবো না? এটা কি বলার সাধ্য আছে কারো? এই গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। মসজিদ থেকে বাড়ি ফিরে যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। সময়ের যখন এতটুকুন গ্যারান্টি যখন আমার জীবন সম্পর্কে নাই, এই খবরটাই আমি রাখতে পারি না, এই এলেমটাই আমার নাই, তাহলে আমি কেমন করে আমার রবের কথাকে অমান্য করে আমার জীবনকে পরিচালনা করতে পারি বা করছি? এটা কোনো চালাক মানুষের কাজ না, বোকা মানুষের কাজ। এটা বোকা মানুষের কাজ। মসজিদে আজান হয়েছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, সালাত আদায়ের দিকে আসো। আমি বসে বসে পাইচারি করতে থাকলাম, আমি বসে বসে ব্যবসা বাণিজ্য করতে থাকলাম। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার কল্যাণের দিকে আসো। আর আমি কল্যাণ মনে করলাম আমার কাজকে, আমার দোকানকে, আমার ক্রয় বিক্রয়কে আমি কল্যাণ মনে করেছি। আর আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, না না, তোমার ওটা কল্যাণ নয়। তুমি যে কাজে আছো সে কাজ কল্যাণকর নয়। তুমি এখন মসজিদে চলে আসো, সেজদায় অবনত হও, এটা তোমার জন্য কল্যাণকর। হাইয়া আলাল ফালাহ। তখন তোমার স্কুলে লেখাপড়া নাই, তখন তোমাকে আল্লাহর কাছে সেজদায় অবনত হতে হবে।
চলে আসো স্কুল ছেড়ে, কলেজ ছেড়ে, লেখাপড়া ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, সব কিছু ছেড়ে চলে আসো মসজিদের দিকে, সেজদায় অবনত হও, আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে চাও। তো সব কিছু তো আল্লাহ পাক শিখিয়ে দিলেন, সব কিছু বলে দিলেন, ঘটনা কি ঘটবে সেটাও বলে দিলেন, ঘটনার সামনে কি ঘটবে সেটাও বলে দিলেন। আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, তারকাগুলো খসে পড়ে যাবে, সাগর উদ্বেলিত হতে থাকবে, কবরগুলো খুলে দেওয়া হবে, মানুষেরা চিৎকার করে বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবী তোমার কি হয়েছে, পৃথিবী তোমার কি হয়েছে। আর আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, ঘটনা তো এটা ঘটবে, সুতরাং তোমাকে কে গাফেল করে রাখলো তোমার রব সম্পর্কে? তুমি কেন এখনো গাফেল? অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তুমি যে চেহারার বড়াই করছো, সৌন্দর্যের বড়াই করছো, তোমার এই চেহারাটা আল্লাহ পাক দিয়েছেন, সুবিন্যস্ত করেছেন আল্লাহ। মুহূর্তের মধ্যে তোমার চেহারার মধ্যে বিভ্রাট ঘটিয়ে দিতে পারেন, বিবর্ণ করে দিতে পারেন, পারেন না আল্লাহ পাক? কে বলেন? সুন্দর একটি চেহারাকে মুহূর্তের মধ্যে দেখা গেছে মুখটা একটু বাঁকা করে দিয়েছেন, পারেন না? কে বলেন পারেন না? এমন একটি ভাবে পড়ে গেছেন, থুবড়ে মুচড়ে একেবারে সব কিছু কেটে সব কিছু আপনার বিকলাঙ্গ হয়ে গেল, করে দিতে পারে না আল্লাহ পাক? তা আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন, কত সুন্দর করে তোমাকে সাজিয়েছেন, সে আল্লাহ সম্পর্কে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? তুমি আল্লাহর কথা মানছো না, কে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? তোমাকে ইচ্ছে করলে তো মুহূর্তের মধ্যে বিবর্ণ করে দিতে পারেন আল্লাহ। তোমার চেহারার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে, তোমার যে শক্তির বড়াই করছো, তোমার হাতটাকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারেন। কি বলেন পারেন না? আল্লাহ পাক মুহূর্তের মধ্যে প্যারালাইজড করে ফেলে রাখতে পারেন। যেই হাত দিয়ে, যেই পা দিয়ে লড়াই করার স্বপ্ন দেখছেন, অন্যকে প্রতিহত করার স্বপ্ন দেখছেন, সেই হাত, সেই পা, সেই জবান আল্লাহ মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন। কে বলেন পারেন না? এই জবান দিয়ে অন্যের ক্ষতি করেন, অন্যের ক্ষতি করেন, একজনের আর একজনের কাছে লাগাই দেয়। আছেন এমন কিছু মানুষ, হ্যাঁ, একজনের কথা আর একজনের কাছে লাগাই দেয়। নিজে খুব ভালো মানুষ, নিজে খুব ভালো মানুষ, লাগাই দিল একজনের কাছে আর একজনের কথা লাগাই দিয়ে ঝগড়া ফেসাদ তৈরি করে দিল। সমাজে আছে না কিছু দুষ্কৃতি? আছে, আছে। তা আল্লাহ পাক তো ইচ্ছে করলে আপনার জিহ্বাটাকে মুহূর্তের মধ্যে বিকল করে দিতে পারেন। জিহ্বা আর কোনো কাজ করবে না, নড়তেছে না, জিহ্বা নড়ে না। আসে না এমন 2-4 জন পাওয়া যায় না অনেক সময় অসুস্থ হয়ে? আল্লাহ পাক বললেন, কার বড়াই করো তুমি? বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখলো তোমার রব সম্পর্কে? এগুলো তো সবই তোমার রবের কারসাজি, তোমার রবের নিয়ামত, এগুলো তো নিয়ামত তোমার রবের। প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, ক্ষমতার হিসাব দিতে হবে। আপনাকে শরীরে যে শক্তি দেওয়া হয়েছিল, শক্তির হিসাব দিতে হবে। সব কিছু দিতে হবে আল্লাহ তাআলার কাছে।
সুতরাং সে আল্লাহ তাআলার নাফরমানি করলে আল্লাহ কি শাস্তি দেওয়ার অধিকার রাখেন না? কি বলেন? আল্লাহ সব কিছু দিল আমাকে আপনাকে, আল্লাহ আমাকে আপনাকে সব কিছু দিল, যা যা প্রয়োজন সব দিল, আল্লাহর কথা মানবো না, আল্লাহ কি শাস্তি দেবেন না? আল্লাহ পাক বলছেন, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কাল্লা কখনো নয়, বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, প্রকৃতপক্ষে তোমরা কিয়ামতকে অস্বীকার করছো। তোমাদের সমস্যা হচ্ছে তোমরা কিয়ামতকে অস্বীকার করছো। জবান দিয়ে হয়তো বলো যে মরতে হবে, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করো না। তোমাদের সমস্যা হলো ওইটা, অন্তর দিয়ে তোমরা অনুধাবন করছো না যে আজকে এই জমিনের উপরে আছি, হয়তো সন্ধ্যাবেলায় মাটির মধ্যে গেড়ে রাখা হতে পারে, মাটির মধ্যে গেড়ে রাখা হতে পারে। এই যে বিশ্বাসটুকুন, এই যে অনুভূতিটুকুন, এই অনুভূতিটুকুন আমাদের হৃদয়ের মধ্যে কাজ করে না। জবান দিয়ে কই মরে তো যেতেই হবে, নামাজ তো পড়া দরকার, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে এবং জবানে বলে, কিন্তু অন্তর দিয়ে যে অনুধাবন, সে অনুধাবনটা যেন আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, সংরক্ষণকারী রয়েছে। সব কিছু, সব ডকুমেন্ট একেবারে ডকুমেন্টারি ভাবেই তোমার সামনে উপস্থাপন করা হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্ত একেবারে সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। সব কিছুই আমার আপনার চোখের সামনে উপস্থাপন করা হবে, সব কিছু দেখানো হবে, সব কিছু দেখানো হবে। সুতরাং আল্লাহর এই মেকানিজম থেকে বেরিয়ে আসবার কোনো সুযোগ নাই। আল্লাহর মেকানিজম থেকে বেরিয়ে আসবার সুযোগ যেহেতু নাই, সেহেতু আমাকে ইচ্ছেই হোক আর ইচ্ছেই হোক সঠিক পথে চলে আসাটাই শ্রেয়, সঠিক পথে চলে আসাটা উচিত। ইয়ালামুনা মা তাফআলুন, শুধু তাই নয়, আল্লাহ বললেন ইয়ালামুনা, ইয়ালামুন মা তাফআলুন, যা করো সব জানেন আল্লাহ। গোপনে করো, প্রকাশ্যে করো, রাতের অন্ধকারে করো, দ্বিপ্রহরে করো, যেখানেই যা করো সব আল্লাহ পাক জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, হৃদয়ের মধ্যে যা আছে সেটাও আল্লাহ পাক জানেন। সুতরাং তার মেকানিজম থেকে, তার নলেজ থেকে বাইরে কোনো কিছুই নাই পৃথিবীর, সব কিছুই তার নখদর্পণে রয়েছে। পৃথিবীর সব কিছুই তার নখদর্পণে থাকবার কারণে, যেহেতু তার চোখ থেকে ফাঁকি দিবার কোনো সুযোগ নেই, সেহেতু নিজেকে চালাক মনে করে আল্লাহর আইনের বহির্ভূত কোনো কাজ করার মধ্যে জীবনের সফলতা পাওয়া যাবে না। আল্লাহর আইনের আওতার মধ্যে থেকেই জীবনের সফলতা, আল্লাহর হুকুমের ভিতরে থেকেই জীবনের সফলতা অর্জন করতে হবে। আল্লাহর আইনের বাইরে আপনি যত সুন্দরী চেষ্টা করেন, যত সুন্দরী নিয়ত করেন, এটা কার্যকারী হবে না। আল্লাহ পাক বললেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা খুব ভালোবাসো কিন্তু আমি মনে করি তোমার জন্য অকল্যাণ। আবার এমনও আছে তোমরা তোমাদের জন্য অকল্যাণ মনে করো, কিন্তু আমি আল্লাহ মনে করছি তোমার জন্য কল্যাণ। সুতরাং আল্লাহ যেটা কল্যাণ মনে করবে সেটাই কল্যাণ, আল্লাহ যেটা অকল্যাণ মনে করবে সেটাই অকল্যাণ। তাই আমি আহ্বান রাখবো, আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসে হাইয়া আলাল ফালাহ, মমিনখার হাটের দোকানগুলো বন্ধ হয়ে মসজিদে চলে আসবে। কি বলেন, এটা উচিত না? দোকানগুলো বন্ধ হয়ে তখন কোথায় আসবে? ক্রেতা বিক্রেতা সকল মানুষগুলো তো মুসলমান এলাকার,
মসজিদে চলে আসবে, এটাই ছিল নিয়ম। কারণ রবের পক্ষ থেকে ডাক এসেছে, হাইয়া আলাল ফালাহ। এখন আমার কল্যাণ ওইখানে, আমার সফলতা এইখানে, আর ওইখানে থেকে আমার জন্য অকল্যাণকর। এটা আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে। সুতরাং তখন আপনার সিদ্ধান্ত আর চলবে না, তখন আর আমার সিদ্ধান্ত চলবে না। তখন কার সিদ্ধান্ত মেনে নিতে হবে? সবাই বলেন না, কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। কিন্তু আমরা তো মানি না, আমরা তো মানি না, আমরা তো মনে করি ওটা তো বাকিতে আছে, আমরা তো মানছি না। আপনি মনে করছেন এই নামাজ পড়তে যাবো, আসরের নামাজ, আজান দিল, এখন থেকে নামাজটা পড়ে টেরে আসতে গেলে তো 15 মিনিট 20 মিনিট হয়ে গেল, 20 মিনিট লেগে যাবে। তো 20 মিনিটে তো আমি আরও 200 টাকা 300 টাকা 500 টাকা বিক্রি করে ফেলতে পারবো, আরও 500 টাকার বিক্রি হবে, আমার তো লস হয়ে যাবে অনেক, আমার তো লস হয়ে যাবে, 500 টাকা বিক্রি হবে। কিন্তু আল্লাহ বললেন কি, না না না, এখন তোমার ওর মধ্যে কল্যাণ নয়। আল্লাহ কোনভাবে আবার ওটা আপনার কাছ থেকে নিয়ে নেবে আপনি কিছুই বুঝবেন না, কারণ আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝতে যান না। আপনি মুসলিম, আপনি আত্মসমর্পণকারী, আপনি আল্লাহর কাছে সারেন্ডার করেছেন, আল্লাহর কাছে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। এই ঘোষণা দিয়েছেন বলেই তো আল্লাহ পাক বলেছিল নামাজ ফরজ তোমার উপরে। এই ঘোষণা না দিলে হিন্দুকে আমরা বলছি না আসার জন্য মসজিদে, একজন অমুসলিমকে আমরা বলছি না মসজিদে আসার জন্য, কারণ সে বলে না এই কথা লা ইলাহা ইল্লাল্লাহ। ওর দোকান খোলা থাকতে পারে, কারণ ওকে আমরা বাধ্য করব না, কারণ ও তো পড়েই না এটা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পড়েছেন, আপনাকে আসতে হবে, আপনাকে বসে থাকবার অধিকার দেওয়া হয়নি, আপনাকে অধিকার দেওয়া হয়নি। আপনি সব বুঝেন, আল্লাহর বিধানটা বুঝেন না। আপনি দুনিয়ার সব বুঝেন, আল্লাহ পাকের নির্দেশ আপনি আল্লাহ পাককে রব হিসেবে স্বীকার করে নিয়েছেন, আপনি এটা বুঝেন না। কে বলেন বুঝতে হবে না? এটা তো সহজ বুঝ। আপনার মুনিব তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আপনাকে সুস্থ রেখেছেন। যেই হাত দিয়ে ব্যবসা করছেন, যেই এই জবান দিয়ে আপনি সুন্দর প্রেজেন্টেশন করছেন, আপনার এই দ্রব্যাদির ব্যাপারে সুন্দর উপস্থাপনা করছেন, সেই জবানটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সেই হাতটা আল্লাহ পাক দিয়েছেন। তা আল্লাহ পাক তো নিয়ে নিতে পারে, তার দেওয়া জবান দিয়ে, তার দেওয়া শক্তি দিয়ে আপনি কর্ম করছেন, আর তার কথা মানবেন না, এ অধিকার কিন্তু দেওয়া হয়নি, এ অধিকার দেওয়া হয়নি। সুতরাং কিয়ামতের ময়দানে মানুষ মিথ্যা বলতে চাইবে, আল্লাহ পাক ঠোঁটকে ছিলগালা করে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক সেদিন এই জবানকে আটকিয়ে দেবেন, ছিলগালা করে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর সাথে কথা বলবে কে? হাত কথা বলবে। কে কথা বলবে বলেন না সবাই? কে বলেছেন এ কথা? আল্লাহ পাক বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ও মানুষেরা, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জবান দিয়ে মিথ্যা বলতে চাইবে, জবানকে আটকিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে, হাত কথা বলবে আমার সাথে। আজকে আপনি এটাকে অকল্পনীয় মনে করতে পারেন, আজকে আপনার কল্পনায় ধরবে না, আপনি মনে করবেন এটা পুরোটাই মানে বিজ্ঞান ভিত্তিক না, সায়েন্টিফিক মনে করবেন আপনি, কিন্তু আল্লাহর কাছে এটাই বাস্তব, আল্লাহর কাছে এটাই বাস্তব। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে আমার সাথে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর হাত সত্য বলছে না মিথ্যা বলছে তার সত্যায়ন করবে তোমাদের পা। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা সত্যায়ন করে দিবে হাত সঠিক বলছে না মিথ্যা বলছে। সাক্ষী আর লাগবে না, সাক্ষীর আর কোনো প্রয়োজন নাই। হাত কথা বলবে, পা সত্যায়ন করবে বিমা কানু ইয়াকসিবুন, যা যা করতে সব ব্যাপারে, যা যা করেছ দুনিয়ার
সকল ব্যাপারে আর কোনো সাক্ষী লাগবে না। হাত বলে দিবে, পা সত্যায়ন করবে। আপনি যা যা করেছেন, আমি যা যা করেছি, আমার হাত আর পা জানে না? হ্যাঁ, মানুষ সেদিন বড় আফসোস করবে। আকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষের চামড়াও সাক্ষী দিবে সেদিন। তো মানুষ সেদিন বলবে, তার চামড়াকে লক্ষ্য করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আমরা ভালো ভালো খাবার খেয়ে, পুষ্টিজনিত খাবার খেয়ে তোমাদেরকে সুন্দর করে রেখেছি, চকচকে করে রেখেছি, সুন্দর করে মাথা আশ্রিয়েছি, সুন্দর ক্রিম ব্যবহার করেছি, উন্নত মানের ক্রিম ব্যবহার করে, লোশন ব্যবহার করেছি, ক্রিম ব্যবহার করেছি, তোমাদেরকে সুন্দর করে রেখেছি। লিমা শাহিদতুম আলাইনা, আজকে কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তোমরা? ক্বালু আনতাকানা আল্লাহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আর চামড়াগুলো তখন জবাব দিবে, আনতাকানা আল্লাহ, আল্লাহ আজকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আমাদেরকে। আমরা সেদিন পারি নাই তোমাদের সাথে, তখন তোমাদের অধীন ছিলাম। হাত বলবে, আমাদের চামড়াগুলো বলবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে যে আমাদের ক্ষমতা দেওয়া ছিল না সেদিন, আমরা তোমাদের অধীন ছিলাম, কিছুই বলতে পারি নাই, আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা ব্যবহার করেছ। আনতাকান আল্লাহ, আল্লাহ আজকে ক্ষমতা দিয়েছেন, আজকে সব বলে দেব। সেদিন আমার আপনার কি অবস্থা হবে ভাই? সেই ময়দানে আমরা বাঁচতে চাই না সবাই, কি বলেন ভাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না, সে আফসোস থেকে বাঁচতে চাই না আমরা? যদি বাঁচতে চাই তাহলে আল্লাহর কোরআনের পতাকা তলে আমাদেরকে আসতে হবে। আল্লাহর কোরআন মেনে নিয়ে আমাদের জীবনকে যাপন করতে হবে, আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, তাহলেই জীবন ধন্য হবে। দুনিয়ার জীবনেও শান্তি, আখিরাতের জীবনেও শান্তি। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন কেন্দ্রিক জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, বিশ্বনবীর তরিকা মোতাবেক জীবন চালাবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।